আমরা মা কালীকে বাবা মহাদেবের বুকের ওপর পা তুলে দাঁড়িয়ে থাকতে দেখেছি। কিন্তু জানেন কি, কেনই বা এই রূপ মা কালীর মূর্তিকে পূজা করা হয়? কি এর মাহাত্ম্য? তাহলে আসুন জেনে নিই। অনেক অনেক কাল আগে পৃথিবীতে যখন অন্যায়, পাপ আর অশুভ শক্তির প্রভাব বেড়ে গিয়েছিল, তখন দেবতারা গভীর উদ্বেগে পড়েছিলেন। অসুররা শক্তিতে এতটাই বলীয়ান হয়ে উঠেছিল যে দেবতাদের কেউই তাদের রোধ করতে পারছিলেন না। তখন দেবতারা একসঙ্গে প্রার্থনা করলেন, হে আদি শক্তি, হে মা, তুমি আমাদের রক্ষা করো। এই প্রার্থনার প্রতিধ্বনি আকাশ, পাতাল আর মর্তলোক ভেদ করে পৌঁছে গেল আদ্যা শক্তি পরমেশ্বরীর হৃদয়ে। সেই মুহূর্তেই জন্ম নিলেন মা কালী, মহাশক্তির উগ্রতম রূপ। তার কেশ উন্মুক্ত, জিহ্বা বাহিরে, গলায় মুন্ডমালা, হাতে ত্রিশূল, খড়গ আর আশি। তিনি যেন সৃষ্টির অন্তিম বিচার রূপে প্রকাশ পেলেন। যেই মুহূর্তে মা কালী অবতীর্ণ হলেন, তখনই তার ক্রোধে মহাশক্তির অগ্নি ছড়িয়ে পড়ল চারিদিকে। তিনি এক এক করে অসুরদের বিনাশ করতে লাগলেন। এক আঘাতে রক্তবীজ, শুম্ভ, নিশুম্ভ প্রভৃতি অসুরদের দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেল। কিন্তু রক্তবীজের রক্ত মাটিতে পড়লেই সেখান থেকে নতুন রক্তবীজ জন্ম নিচ্ছিল। মা কালী তখন নিজের জিহ্বা মেলে ধরলেন, যাতে কোনো রক্তবিন্দু মাটিতে না পড়ে। এভাবেই তিনি রক্তবীজকে সম্পূর্ণরূপে ধ্বংস করলেন। কিন্তু ক্রমে তার উগ্র রূপ এমন ভয়ঙ্কর হয়ে উঠল যে তিনি থামতেই পারলেন না। তার তাণ্ডব শুরু হল। ভূমি, আকাশ, দিক বিদিক কেঁপে উঠল। দেবতারা ভয়ে ভয়ে ব্রহ্মা, বিষ্ণু ও মহাদেবের কাছে ছুটে গেলেন। মহাদেব তখন বললেন, এ এক পরম শক্তি, কেবল প্রেম ও সচেতনতার দ্বারা এই তাণ্ডব থামানো সম্ভব। এরপর তিনি এক গভীর পরিকল্পনা করলেন। মা কালী তখন রক্তে ভেজা যুদ্ধক্ষেত্রে নৃত্য করছিলেন। প্রতি পদক্ষেপে মৃতদেহের পাহাড় কেঁপে উঠছিল। তখন মহাদেব নিঃশব্দে ভূমিতে শয়ান হলেন। তার পবিত্র শরীর মাটির ওপর বিছিয়ে দিলেন, যেন তিনি নিজেই মাটির প্রতীক হয়ে যান। মা কালী তাণ্ডবে অন্ধ, কিছুই বুঝতে পারছিলেন না। তিনি এক পায়ে ভয়ঙ্কর ভঙ্গিতে ঝাঁপ দিলেন, আর সেই পা পড়ল তার প্রিয়তম, তার স্বামী মহাদেবের বুকে। যেই মুহূর্তে তিনি অনুভব করলেন, আমি মহাদেবের ওপর পা দিয়েছি, সেই মুহূর্তেই তার উগ্র চেতনা চমকে উঠল। আমি কি করেছি? লজ্জায়, শ্রদ্ধায়, গভীর করুণায় তিনি তার জিহ্বা বার করলেন। এই জিহ্বা বার করা কেবল লজ্জার নয়, এক আত্মস্মরণের প্রতীক, যে নিজের ক্রোধকে চিনে নিলেন এবং আবার প্রেমে ফিরলেন। তার সেই মুহূর্তে উগ্রতা থেমে গেল। তিনি ফিরে এলেন মাতৃরূপে, যিনি রক্ষা করেন, সৃষ্টি করেন, ধ্বংস নয়, সঠিক ভারসাম্য বজায় রাখেন। সেই থেকে যুগে যুগে আমরা মা কালীকে দেখি মহাদেবের বুকে দাঁড়িয়ে, যা আসলে গভীর আধ্যাত্মিক প্রতীক। মহাদেবের শয়ান অবস্থান বোঝায় চিরশান্তি ও চেতনার ভূমি, যেখান থেকে সমস্ত শক্তি উদ্ভূত হয়। মা কালীর দাঁড়িয়ে থাকার রূপ বোঝায় প্রকৃতি ও শক্তির সক্রিয় রূপ, যিনি সৃষ্টি এবং বিনাশও দুই নিয়ন্ত্রণ করেন। মা কালী দাঁড়িয়ে আছেন মহাদেবের ওপর, মানে শক্তির চেতনার ওপর প্রতিষ্ঠিত, আবার চেতনা শক্তিকে গ্রহণও করে। এ দুজনেই একে অপরের পরিপূরক। তাই মা কালী কখনো ধ্বংসের প্রতীক নন, তিনি আসলে অজ্ঞানকে ধ্বংস করে জ্ঞানের আলো প্রকাশ করেন। এইভাবে আমরা তাকে দেখি মহাদেবের বুকে মুখে জিহ্বা বাহিরে, আর সেই দৃশ্য আসলে মহাবিশ্বের সবচেয়ে গভীর আধ্যাত্মিক সত্য প্রকাশ করে। শক্তি ও চেতনা এক ও অভিন্ন।